শীতের মৌসুমে খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। অনেকের কাছে ভাপা পিঠা তৈরি করাটা ঝামেলার মনে হয়, কিন্তু আমি আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কোনো রকম কাপড়, নেট, স্ট্রেনার বা হাতে তাপ লাগার ঝামেলা ছাড়াই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা দেখার পর যে কেউ ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সবার কাছে অনুরোধ রইল, রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি 3 কাপ সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি, আর এই চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও নিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। আমি এখানে 1 বাটি নর্মাল তাপমাত্রায় রাখা জাল করা দুধ নিয়েছি। আমি এখান থেকে অল্প অল্প করে দুধ দেব আর একটা মিশ্রণ তৈরি করে নেব। আপনারা চাইলে জল দিয়েও এই মিশ্রণটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে করলে পিঠার স্বাদটা বেশি ভালো হয়। অল্প অল্প করে দুধ দিতে হবে। দুধ এখানে আমার আর লাগছে না, আমি এটা সাইডে রেখে দেব। আর আমি মিশ্রণটা আরেকটু মাখিয়ে নিচ্ছি এভাবে। দেখুন মিশ্রণটা এরকম দলা পেকে গেছে, মানে বুঝতে হবে মিশ্রণটা ঠিকই আছে। আমি এখন এটা বড় ছিদ্রওয়ালা চালনি দিয়ে চেলে নেব। আমি এখানে বড় ছিদ্রযুক্ত একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আমি এর ভিতরে অল্প অল্প চালের গুঁড়া দিয়ে ভালো করে চেলে নেব। আমার সবটুকু চালের গুঁড়া চেলে নেওয়া হয়ে গেছে। আমি এবার নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। এবার আমি নিয়ে নিয়েছি 1 বাটি পাটালি গুড়। আমি গুড়টাকে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি পিঠা তৈরি করার জন্য প্লাস্টিকের একটা ফানেল নিয়ে নিয়েছি। আমি আপনাদের আগেই বলেছিলাম পিঠাটা আমি সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আমি আজ ফানেলেই পিঠাটা তৈরি করব। আমি এবার এর ভিতরে দিয়ে দেব চালের মিশ্রণটা। দেখুন আমি কিছুটা পরিমাণ চালের মিশ্রণ দিয়ে দিয়েছি। আমি এবার এর উপরে গুড়টা দিয়ে দেব। আমি এবার এর উপরে নারকেল দিয়ে দেব। আমি এর উপরে আবার চালের গুঁড়া দিয়ে দেব। আমি 2টা লেয়ারে পিঠাটা তৈরি করব। আমি আবার গুড় দিয়ে দিচ্ছি। এর উপর আমি নারকেল দিয়ে দেব। আমি এর উপরে চালের গুঁড়াটা আবার দিয়ে দিচ্ছি। আমার পিঠাটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু পিঠাটা কোনো রকম চেপে চেপে সাজাইনি। আমি এবার পিঠাটা তৈরি করে নেব। এবার চুলায় আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি আমি অর্ধেক পরিমাণ জল। আমি জলের ভিতরে দিয়ে দেব 2-3টা তেজপাতা। আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব। আমি ফানেলে যে পিঠাটা সাজিয়ে রেখেছিলাম আমি এই পিঠাটা দিয়ে দেব। ফানেলের যে সরু মুখটা আছে সরু মুখটা প্রেসার কুকারের সিটির উপর বসিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি পিঠাটা ভাপ দিয়ে নেব। আর পিঠাটা কিন্তু ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই। 1 মিনিটের মধ্যেই আমার পিঠাটা হয়ে গেছে। আমি এবার পিঠাটা নামিয়ে নেব। দেখুন আমি পিঠাটা নামিয়ে নিয়েছি। আমি এবার পিঠাটা ঢেলে নেব। দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে খুব সহজেই। আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও ফানেলের ভিতর পিঠাটা সাজিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি গুঁড়া দিয়ে দেব কিছুটা। গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এবার গুড় দিয়ে দেব কিছুটা।
আমি এবার এর উপর নারকেল দিয়ে দেব। আমি আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি পিঠাটা কিন্তু 2টি লেয়ারে তৈরি করছি। আমি আবারও এর উপর গুড় দিয়ে দিচ্ছি। আমি এর উপর নারকেল কোড়া দিয়ে দেব আবার। দিয়ে আমি এর উপরে আর কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই পিঠাটাও সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার পিঠাটা তৈরি করে নেব। আমি একইভাবে প্রেসার কুকারের সিটির উপর ফানেলটা বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি পিঠাটা ভাপ দিয়ে নেব। আর এই প্রসেসে ভাপা পিঠাটা খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। 1 মিনিটের ভিতর দেখুন আমার এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে। আমি এই পিঠাটা নামিয়ে নিচ্ছি। আমি এই পিঠাটাও ঢেলে নিচ্ছি। দেখুন কত সহজে পিঠাটা বের হয়ে গেছে। এভাবেই খুব সহজেই এই পিঠাটা এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন। আমি একই পদ্ধতিতে বাকি পিঠাগুলো তৈরি করে নেব। আমি এক এক করে সব ভাপা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন ভাপা পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর কুক হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।